হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি আপনাদের একদম একটি সহজ রেসিপি বানিয়ে দেখাবো। আমি কাঁচকলা এবং আলু আর ইলিশ মাছ দিয়ে রান্না করে দেখাবো। তো আমি প্রথমে মাছগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। আমি এখানে 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে প্রথমে ভেজে নেব। এবার আমি কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছের পিসগুলোকে দিয়ে দেবো। মাছের একটা পিস ভাজা হয়ে গেছে, এটাকে আমি উল্টে দেবো মাছগুলোকে একে একে। আমি এভাবে মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার একে একে সমস্ত মাছের পিসগুলোকে আমি তুলে নেব। একদমই ইজি কাঁচকলা এবং ইলিশ মাছের রেসিপিটি, খেতেও খুব ভালো হয় এবং শরীরের জন্য এটা খুব ভালো, স্বাস্থ্যের জন্য। এবার আমি ওই তেলের ভিতরেই দিয়ে দেব একটু জিরে আর 3টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দিতে হবে, নাহলে এটা ছিটিয়ে নাকে মুখে লাগতে পারে। তো জিরে কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের ভিতরে ভেজেছি, তাই জন্য জিরে দেখা যাচ্ছে না, কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। জিরে এবং কাঁচা লঙ্কাটা, এটাই হলো কাঁচকলা ইলিশ মাছের ঝোলের মশলা। এছাড়া আর কিছু আমি এতে ব্যবহার করব না। তো এবার আমি ওই তেলের ভিতরেই দিয়ে দেবো কেটে রাখা আলু এবং কাঁচকলাগুলোকেও আমি দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচকলাটাকে ঝোলের উপরেও দিতে পারেন, কিন্তু আমি একটু ভেজে নেব, এতে আমার তরকারির স্বাদটা অনেক বেশি হবে। এর ভেতরে আমি একটু নুন, একটু হলুদ দিয়ে দেবো। আমি কিছুটা নুন এবং 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভেতরে জল দিয়ে দিলাম। জলটা আমি একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু এটা কাঁচকলার তরকারি। কাঁচকলার ঝোলে জলটা বেশি দিতে হয়, ঝোলটা টেনে যায়। তো আমি আর একটু পরিমাণে হলুদ দেওয়ার প্রয়োজন মনে করছি। এবার আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করব। যতক্ষণ না এটা ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত আমি এটা ঢাকা দিয়ে রান্না করব। ফ্রেন্ডস, ঝোলটা একদম ফুটে উঠেছে। এবার এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলোকে প্রথমে দিয়ে দেব। আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আর একটু আমি অপেক্ষা করব। এবার আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা জিরে এবং কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো এর ভিতরে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে ইলিশ মাছ আর কাঁচকলার রেসিপি। আমি প্রায়ই এভাবে রান্না করি, আজই ভাবলাম ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করব। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি কাঁচকলা এবং ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপি, তো প্লিজ একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে,
প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।